সমুদ্রে একটা নীলতিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়। আল্লাহ তারে বাঁচায় রাখলেন। খাদ্য অধিদপ্তর নাই, নীলতিমিদের খাদ্য অধিদপ্তর নাই, জাতিসংঘ নাই, আল্লাহ তাদের জন্য বিভিন্ন কোনো ব্যবস্থা নাই, কৃষিখাত কেমন নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, তাদের ইউনিসেফ কোনো কিছুই নাই, খাদ্য অধিদপ্তর নাই। প্রত্যেক দিন 110 মণ করে তিমিরে খাবার খাওয়ায়। একমাত্র তিনি রব, তিনি আল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিউ কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, অগো ঠাই দিও প্রিয়তম, অগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এ রাজনগরবাসী, আপনি যদি দেখেন মৌমাছি মধু বানায়, মৌমাছিতে কামড় দিলে প্রচন্ড বিষ, কিন্তু তার মুখের তৈরি করা মধু এতই চমৎকার। কোরআন বলল শিফাউন লিন্নাস, আশিফাউন লিন্নাস, মধু মানুষের জন্য শেফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মধুটা মানুষের জন্য শেফা। কোরআন বলল মধু মানুষের জন্য শেফা, শেফা, শেফা। এই জন্য বাচ্চাদেরকে মধু খাওয়াবেন, নিজেরা মধু পান করবেন। কিন্তু এখন প্রশ্ন করি, জবাব দিবেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, মধু কি বানাইতে পারবে? এক মধুর কাছে আল্লাহ দেখে দিলেন, এ বিজ্ঞানী, তোমরা মানুষ মারার জন্য পারমাণবিক বোমা বানাবে, মঙ্গল গ্রহে যাবে, চাঁদে ঢুকবে, সূর্যের দিক নির্ণয় করবে, আকাশের নক্ষত্র খুঁজবে, চিকিৎসা বিজ্ঞানে তোমরা নোবেল পাবে, অনেক কিছু হবে, পদার্থ রাসায়নিক গবেষণা হবে। কিন্তু তোমাদেরকে আমি অক্ষম করে দিয়েছি। আমার একটা মৌ পোকা যেভাবে মধু বানায়, তোমরা সারা বিজ্ঞান একত্রিত হলেও সেই মধু তোমরা বানাই দিতে পারবা না। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তারা বলে বিদ্যার ভঙ্গমান আলাদা, তাদের মতে শক্তির ভগবান আলাদা, এই জন্য শিবের পূজা করে। তারা বলে কল্যাণের ভগবান আলাদা, এই জন্য লক্ষ্মীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, লোকনাথের পূজা করে, রামের পূজা করে, শ্রীকৃষ্ণের পূজা করে। তারা মনে করে যে প্রত্যেক কিছুর ভগবান আলাদা, দেবতা আলাদা। এই জন্য একটা দুইটা করতে 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 তাদের 33 কোটি দেবতা হয়েছে। ওই ভারতে দেখবেন কিছু নাগা সাধু আছে, নাম নাগা সাধু, সারা জিন্দগি ল্যাংটা থাকে, ওর পাশপাতি সব বাইর করে থুয়ে দেয়। ল্যাংটা, ল্যাংটা কি সাধু হয়? আর সাধু কি কোনোদিন ল্যাংটা হতে পারে? মানুষ কি করে ল্যাংটা হয় বুঝিনি। কি ভাবেন আপনারা? মানুষ কি করে ল্যাংটা হয় আর ল্যাংটা কি করে সাধু হয়? হেতার সামনেই আবার মানুষের সেজদার মধ্যে পড়ে দিচ্ছে। আহা, মানুষ কতটা ধর্ম অন্ধবিশ্বাসে পরিণত। আমাদের রব, আমাদের মালিক মুসলিম বানাইয়া আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়া আমাদেরকে পবিত্র করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? قل هو الله أحد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। একটু চিন্তা করেন, একটা মধু পোকারা মৌমাছিরা মধু তৈরি করে, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলো মধু বানাইতে পারবে না। যারা নাগা সাধু আছে, সাধু সন্ন্যাসী আছে, ওদেরকে বলবেন বেটা এত কিছুই করতে পারিস, মানুষ তোদেরকে পূজা দেয়, সেজদা দেয়, তাহলে মৌমাছি যেভাবে মধু বানাইছে এক কাতরা মধু তৈরি করে দেখা, তোদের জাদুবিদ্যায় কি ক্ষমতা আছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করবি, ল্যাংটায় যতই ঝুলে থাকিস মধু বানাইতে পারবি না। এটা আমার একমাত্র আমার আল্লাহ কারিগর। কথা বলেন ঠিক কিনা? সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্রা স্বজন, বলেন তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্রা স্বজন, খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওই নবীর শাফাআতকে যারা ইনকার করে, ওই রাসূলের শানকে যারা ছোট করে, তাদের সাথে আমরা কখনো একমত হতে পারি না, মেনে নিতে পারবো না। এই ভ্রান্ত বিশ্বাস এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। এটা 360 আউলিয়ার জমিন, সাহেব কেবলা ফুলতলির জমিন। কথা বলেন ঠিক না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। বুঝতে অসুবিধা? তো বড় কাছে ভালো, এটা হলে শরীর হিট হয়। এটা হলে শরীরে হিট থাকে, নইলে মুসল্লি নাই যাই নাই। কতটি গুড় গুড় করে সার্ভিস দিয়ে তওয়াফ করতেছে, সময় মতো আইব। এগুলো সুবিধাবাদ পার্টি। এটা একটা বাংলাদেশের দল আছে, সুবিধাবাদী দল। কি কথা ঠিক আছে না? সুবিধাবাদী দল সিন্নি যেখানেও আছে এখানে। আমরা যারা অরিজিনাল সুন্নি, সিন্নি দিলেও আছি, না দিলেও আছি। মৌমাছি মধু বানায়। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী
মাদারির জন্য বতের মধ্যে তিনি লিখেছেন, একদিন মৌমাছিকে নবী ডাকলেন। আল্লাহ নবী এমন কোন প্রাণী নাই যে প্রাণীর ভাষা নবী না জানতেন। পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভাষা আমার রাসূল না বলতে পারতেন। আল্লাহু আকবার। কষ্ট রাখবেন, ফরিদি হুজুর প্রমাণ কি বলে দিয়ে যায়। আজ সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে নবীজি একটা হাদিস বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। উম্মত রে, স্বপ্ন যদি তোমরা আমারে দেখো তাহলে বাস্তব আমাকে স্বপ্ন দেখেছ। আমি নবী নিজে এসেছি, ছবি আসি নাই। আমি নবী নিজে এসেছি, ছবি আসি নাই। আমি নবী নিজে এসেছি, ছবি আসি নাই। কষ্ট রাখবেন ফরিদে হুজুর, এত ভাষা নবী কি করে জানে? কেমনে প্রমাণ দিবেন আপনি শোনেন। বাংলাদেশের আশিক রসুলের সঙ্গে নবী কথা বললেন স্বপ্নে। এটা আরবি ভাষায় বলেন নাই, বাংলা ভাষায় বলেছে। হিন্দি ভাষার আশিকের সাথে নবী হিন্দি ভাষায় বলেছে, আরবি ভাষায় বলে নাই। উর্দু ভাষার আশিকের সাথে নবী উর্দু ভাষায় কথা বলেছে, আল্লাহ নবী আরবিতে বলে নাই। ফার্সি ভাষার আশিকের সাথে হযরত শেখ সাদি রাহিমাহুল্লাহ ফার্সিতে তিনি কবিতা লেখলেন, তালাল ফার্সিতে কবিতা লেখলেন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। কবিতা লেখার পরে বন্ধু নবী স্বপ্নে এসে বললেন, সাদি তুমি কি লেখো? সাদির ফার্সি ভাষায় নবী কথা বলা শুরু করলেন। সাদি তুমি কি লেখো? বলে নালায় কি লিখবে আপনি? নবীর সামনে নাতিয়া লেখি, প্রশংসা লেখি, কবিতা লেখি। নবী বললেন, সাদি কি লেখো পড়ো। বালাগাল উলাবি কামালিহির 3 লাইন বলার পরে নবী বললেন, সাদি চতুর্থ লাইন কি? সাদি বলল, ইয়া রাসূলুল্লাহি, চতুর্থ লাইন শেখ সাদি মিলাইতে পারে না। আল্লাহর নবী বললেন, সাদি চতুর্থ লাইনে তুমি লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি, পড়ো দুরুদ নবীর শানে, পড়ো দুরুদ নবীর শানে, পড়ো দুরুদ নবীর শানে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। দরুদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পড়ো দিলে দিলে। গর্ভেতে রাসূল দিওয়ানা টের পাইল না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পড়ো দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ পড়ো দিলে দিলে। প্রিয় রাজনগরবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজির দরুদ পড়া, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবী সাদির সাথে স্বপ্নে কথা বললেন। সাদির ফার্সি ভাষায় কথা বললেন। পশতু ভাষার আশিকের সাথে নবী পশতু ভাষায় কথা বললেন। মিরাঠি ভাষার আশিকের সাথে নবী মিরাঠি ভাষায় কথা বললেন। আসামি ভাষার আশিকের সাথে আসামি ভাষায় কথা বললেন। বিহারি ভাষার আশিকের সাথে নবী বিহারি ভাষায় কথা বললেন। রোহিঙ্গা আশিকের সাথে নবী রোহিঙ্গা ভাষায় কথা বললেন। জোরে বলেন, জোরে বলেন। ফ্রান্স ভাষা, ইউরোপের বহু ভাষা, রুশিয়ান ভাষা থেকে শুরু করে
ইংরেজি ভাষা থেকে শুরু করে আরবি থেকে শুরু করে পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেক ভাষার আশিকের সাথে নবী স্বপ্নে ওই ভাষা দিয়ে কথা বলে। তার মানে এমন কোন ভাষা নাই যেই ভাষাটা আমার নবীর এলেমের মধ্যে না আছে। কথা বলেন ঠিক কিনা? এটা নবীর মহান মুজিজা, কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। আদম, শীষ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আর হযরত মূসা, ঈসা, জাকারিয়া, হারুন, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবীরা পৃথিবীতে ছিলেন, দাউদ এবং সুলাইমান আলাইহিমুস সালাম, এমন কোন নবী নাই সব নবীদের মুজিজা খতম, কোনদিন আর তাদের মুজিজা চলবে না। কিন্তু আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। নবী নাই শরীয়তে, কিন্তু মুজিজা আছে এখন, কিয়ামত পর্যন্ত মুজিজা চলতে থাকবে। তার বাস্তব প্রমাণ শুনে যান। আল্লাহর নবী মৌমাছিরে ডাক দিয়ে বলেন, মৌমাছিরে, গুন গুন করে মৌমাছি নবীজির সামনে দাঁড়ায় গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কি জন্য গো আমাদেরকে ডেকেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মৌমাছিরে, বিভিন্ন ফুল থেকে তোমরা মধু জোগাড় করে নাও। ও মৌমাছির দলেরা, বিভিন্ন ফুল থেকে বিভিন্ন কোয়ালিটির মধু তোমরা এনে এনে এক জায়গা তোমরা জমা করে নাও। রে মৌমাছির দল, আমি নবী বলতেছি, বিভিন্ন ফুল থেকে তোমরা মধুগুলি জোগাড় করে সুগার জমা করে এক জায়গায় নিয়ে এসে তোমরা চাকের মধ্যে জমা করে কিভাবে তোমরা মধু বানাও বলো। মৌমাছি ডাক দিল, হুজুর, আমরা বিভিন্ন জায়গা থেকে মধুগুলি সুগার মিষ্টি সংগ্রহ করে এনে আমরা মৌমাছির চাকের মধ্যে রেখে দেই, শুধু রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ওইগুলি রাখার পরে আপনি নবীর শানে দুরূদ পড়তে থাকি, পড়তে থাকি, পড়তে থাকি। আপনি রাসূলের শানে দুরূদ পড়তে 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 ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন জায়গার বিভিন্ন ফুল থেকে ওই মধুগুলি যেগুলি নিয়ে আসি, যে ফুলের ভিতর থেকে মিষ্টি থাকে ওগুলি সংগ্রহ করে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুলের মিষ্টিগুলি এক জায়গায় জমা করার পরে আপনি নবীর শানে দুরূদ পড়তে 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 নবীজি, নবী গো, নবী গো, মধু মধু হয়ে যায়, মধু মিষ্টি হয়ে যায়, জান্নাতের খাবার হয়ে যায়। যেই কারণে আল্লাহ বলেন, আশফাউল লিন্নাস, এই মধু মানুষের জন্য সেবা। কারণ এটা তৈরি করার সময় মৌমাছির দলেরা আমার নবীর দুরূদ পড়েছিল, দুরূদ পড়েছিল। এই জন্য রাজনগরবাসী, আমাদের ঘরে ঘরে নবীর দুরূদ চালু করতে হবে। ওরা যতই মিলাদের বিরোধিতা করুক, আমরা প্রত্যেকটা সুন্নি মুসলমান বাড়িতে বাড়িতে ঘরে ঘরে নবীর দুরূদ মিলাদ, দুরূদ ও সালাম চালু রেখে দিব। কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হাবিব আল্লাহর। আল্লাহর জিকিরের পরে নবীর দুরূদ চলবে, আল্লাহর শানের পরে নবীর শান চলবে, আল্লাহর ইত্তেবার পরে নবীর ইত্তেবা চলবে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চলবে। অতএব আমরা প্রত্যেকে ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালু রাখবো। কথা বলেন, হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমিন। দুরূদ চলবে কি চলবে না? তার বেদাতের ফতোয়া নিয়ে গাট্টি বুকসা বাইন্দা কম্বলের ভিতরে বেসাইয়া খাতা মুড়ি দিয়া ঘুমিয়ে থাকুক, ছাতা দেখার টাইম আমাদের না। চলবে? আর একটু চলুক, সারা রাত্র চলবে, ফজর পর্যন্ত। ফজর 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 বলেন ইনশাল্লাহ। থাকা লাগবে না, নেকি হয়ে গেছে, বাড়ি চলে যান, তবরক লাগতো না, জান গে।
শোনেন, এই যে ফজর পর্যন্ত নেকিটা পাইলেন, মুসা, ঈসা, আদম, শীষ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাম তাদের উম্মত হইলে আর নসিব হইত না। শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এই মর্যাদা আপনাকে দান করছে। শুধু এই নবীর উম্মত হওয়ার জন্য 70 গুণ। একসাথে বলেন কত গুণ? গরু চুরির জন্য। তুমি উত্তরবঙ্গে মাহফিলে গেছি, এক ভদ্রলোক মোটর সাইকেলে উঠে একা হুজুর দোয়া করে। কি হয়েছে? চোরে গরু চুরি করে নিয়ে গেছে। সারা দেশে গরু চুরি বাড়ছে, ছাগল চুরি বাড়ছে, খুন খারাপি বাড়ছে, ডাকাতি বাড়ছে, মুরগি চুরি করে, মসজিদে জুতা চুরি করে। ঠিক আছে না ভাই? আমার ঢাকার আমার মসজিদে প্রত্যেক জুমাতে চুরি হয়, জুতা চুরি করে নিয়ে যায়। ওই হিরোইন চিরা আছে, ওরা জুতা মোতা জোগাড় করে চুরি টুরি করে নিয়ে ঢাকার গুলিস্তানে পুরাই সুরাই মার্কেটে যে বিক্রি করে দেয়। চোর, এত চোর বাড়ছে। রাজনগরবাসী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইলেন, আমাদেরকে মর্যাদার আসনে দিয়ে দিলেন এই নবীর কারণে। আমার রসুলের দুরুদের মাধ্যম দিয়া মৌমাছি পোকারা মধু বানায়, মধু 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 বানায়। কি বানায়? মধু। একসাথে বলেন কি বানায়? এ মধু শুধু মধু থাকে না, আশিফা উল্লিন্নাস। নবী বললেন জান্নাতের খাবার খেজুর, জান্নাতের খাবার দুধ, জান্নাতের খাবার মধু। আমার উম্মতের উচিত খেজুর খাওয়া। গর্ভবতী নারীরা খেজুর খাবে। আল্লাহর নবী বললেন তোমাদের নারীরা যদি গর্ভবতী হন তো সত্য হয় তো বেশি বেশি খেজুর খাওয়াও, কারণ খেজুরের পুষ্টিগুণ সারা শরীরে ছড়িয়ে যাবে। আমার উম্মতকে বলো খেজুর খাওয়াইতে, বলে কারণ কি? আদম সফিউল্লাহর যে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছিল, ওই মাটির অতিরিক্ত অংশটুকুন দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়েছিলেন। তা আমার বক্তব্য না, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখেছেন। আল্লাহর নবী বলেন উম্মত, ওই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইলেন। এই জন্য খেজুরের ফল পৃথিবীর এমন একটা ফল, আপনি খাইতে দেরি হবে, 1 মিনিটের ভিতরে সারা দেহের রন্ধে রন্ধে তার পুষ্টিগুণ শক্তিগুণ আল্লাহ পৌঁছায় দেয়। দেরি হয় না, দেরি হয় না, দেরি হয় না। আমাদের দেশের বেডিরা খেজুর খায় না, আমাদের দেশের বেডিরা খায় ফুসকা। ছাগলের মতো খালি খাইতে চান। নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। আফা খুব ভালো আসেন, সুন্দর করে বানায় দেখে আরো 2 প্লেট মারান। 2 প্লেট খাওয়ার পরে গ্যাস্ট্রিকের ওই তারপরে ফার্মেসিতে যায়, আমার একদিনে সার্জেল দিয়ে দেন। এই জাতি ফুচকা খায়, চটপটি খায়, কিন্তু খেজুর খাবে না, মধু খাবে না, দুধ বিক্রি করে বিড়ি খায়। যারা বলেন আমি বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ। কেয়ারটেকারে বের হয়ে 10 টাকা দিয়ে বললাম বেড়া পরিষ্কার করিস না, খালি বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছে হেতে বয়ে বয়ে বিড়ি টানছে। আমি বললাম বেড়া রে, বিড়ি টানার জায়গা তো কত জায়গা আছে, ঝরে জঙ্গলে, আতরে পাথরে জঙ্গলে, দোকানে বাটে আছে, এইখানে বাদ দিয়া বাথরুমে বসে বিড়ি টানলো কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বিড়ি কি হে ধরছে না, হেরে বিড়ি ধরিয়ে লেছে, বিড়ি হেরে ধরছে, বিড়ি হেরে ধরিয়ে লেছে। ডন্ট মাইন্ড, যারা এটা খান ফেলে দিবে, ছেড়ে দিবে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক, একসাথে বলেন আল্লাহ কি পাক। আল্লাহ পাকটাকে কবুল করে। এই জন্য যদিও এটা ফকিহগণ বলেছেন, কেউ বলছেন মাকরু, মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি, মাকরু, খাইতে নিষেধ করছে, দরকার নাই, ফেলে দিতে। জবানটাকে পরিষ্কার করে ফেলবে, আল্লাহ সাফ করে ফেলবে। জবান দিয়ে আল্লাহ জিকির হয়, নবীর দুরুদ হয়, রসুলের শান হয়, আল্লাহ তাসবিহ হয়, তো ওটার দরকার কি?
কথা ঠিক আছে না ভাই? ছেড়ে দিবে, ছেড়ে দিবে। আমার উম্মত এই জাতি দুধ বেশি বিড়ি খায়। আল্লাহ রাসূল বলেন, উম্মতকে বলো তারা যেন কোনো না কোনো সময় কিছু না কিছু দুগ্ধ পান করে। একসাথে বলবেন না মারহাবা? কিছু না কিছু দুগ্ধ পান করে। কারণ দুধের ভিতরে সমস্ত তৃণভোজ অর্থাৎ সমস্ত লতা পাতা গাছপালার যা কিছু আছে এটা নির্যাস দুধের ভিতরে, গরুর দুধের মধ্যে থাকে। উম্মত দুধ খায় না, খালি আবিজাবি খায়। রমজান আসলে দেখবেন যে কি কত কিছু আজারে বাজারে আন্দা গান্দা পচা বেগুন, বেগুন চরচরি না কি কয়, এটা কি কয়, বেগুন ভাজি, তারপরে নাকি কি কয়, বেগুনের চপ, আলুর চপ, তারপরে সিঙ্গারা, ফুরি, তারপরে আপনাদের দেশে ফুরি করলে তো আবার বিপদ। আমাদের আপনাদের দেশে ফুরি তো মেয়েদেরকে বলছে, ওটা কি কয় আপনাদের দেশে? ডাল ফুরি। আচ্ছা যাক, ডাল ফুরি, তারপরে আরো কিছু আছে আবিজাবি, এসব এদের মিক্সার টিক্সার করে এগুলো খায়। পরে খাইয়ে দিন ভরে গ্যাস্ট্রিক এসে আসে, খালি গ্যাস্ট্রিক এসে এসে ফ্যাট মুচ চাইতে থাকে, গ্যাস মুচ চাইতে থাকে। খাবার আল্লাহ রাসূল কি খাবেন এটা আপনাদেরকে শিখিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মধু খাবেন, শিফাউল লিন্নাস, খুব উত্তম খাদ্য, বেহেশতের খাবার খাইবেন। বেশি খাইবেন না, আবার ফেরা আছে, বেশি খেলে জানা আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। মধু নিয়ে ওয়াজ করতে করতে বহু দূরে আসছি আমি। প্রিয় ভাই আমার, কথাগুলি শোনাটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে পুঙ্খানুপুঙ্খ রূপে আমার রব, আমার আল্লাহ সৃষ্টি করলেন কি সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রাব্বুল আলামিন বললেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, চমৎকার অবয়ব দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। আপনি যদি দেখেন শিশুকালে প্রত্যেকটা বাচ্চা সুন্দর, তার চোখ সুন্দর, তার নাক সুন্দর, তার কান সুন্দর, তার ত্বক সুন্দর, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সুন্দর। কথা ঠিক আছে না ভাই? সব সুন্দর। যত বয়স হতে থাকে, বয়স হতে থাকে, বয়স হতে 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 বৃদ্ধকাল আসে। একই মানুষ তার বয়স ধরে রাখতে পারল না। একই মানুষের চুল পেকে গেল, চোখ নষ্ট হয়ে গেল, কানের পাওয়ার রক্তের পাওয়ার কমে গেল, তার ত্বক নষ্ট হয়ে গেল, সৌন্দর্য নষ্ট হলো। একই মানুষের ব্রেন দুর্বল হয়ে গেল, একই মানুষের পাকস্থলী দুর্বল হয়ে গেল। তার অর্থ কি? হে রাজনগরবাসী, আমাদের বডির নিয়ন্ত্রণ আমাদের কাছে নাই। আমাদের দেহের নিয়ন্ত্রণ আমার মালিক, আমার আল্লাহর কাছে। আজ থেকে 40 বছর যার হায়াত হয়েছে, বয়স 41 বছর আগে পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। বাবাজির বয়স কত? বয়স 60-এর উপরে চলে গেছে। 60 বছরের যদি উপরে হয়, ধরেন 70 বছর আগে বাবাজির পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবীর কোনো নাম ধাম পরিচয়, বংশ পরিচয়, বাবা মা কি হবে, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাকে অস্তিত্ব দিয়েছেন। আবার 100 বছর পরে ওনার কোনো অস্তিত্ব থাকবে না। আমরা এখানে যারা বসে আছি, 100 বছর পরে পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, কিছুই থাকবে না, বংশের পরিচয় থাকবে না, নাম ধাম জমি জমা টাকা পয়সা অর্থবিত্ত নাতি সন্তান পুত্র কিছুই থাকবে না। সব নিশ্চিহ্ন হয়ে নিথর ভাবে কবরে পড়ে থাকতে হবে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ রাজনগরবাসী,
কত রাজা বাচ্চারা কবরে চলে গেল, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘোড়া গাধা গুলি চড়ে বেড়ায়, কুকুর বিড়াল পেশাব করে। তাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে, কোনো ক্ষমতা তাদের নাই। অথচ তাদের ধমকে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত। কত কোটি কোটি টাকার মালিক কবরে চলে গেল, কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ কবরে দাঁড়ানোর মতো কেউ নাই। আজ করোনা চলে গেল, এই করোনার সময় কত মানুষ কবরে চলে গেছে, কত ধনী কবর হলো, জানাজা হলো। ছেলেটা জানাজার নামাজেও যায় নাই, ভয়ে যদি আমার করোনায় ধরে, দুনিয়ার করোনা রোগের ভয়ে যদি ছেলেটা জানাজায় না যায়, মেয়েটা মায়ের লাশের পাশে না আসে, তাহলে বুঝেন হাসরের ময়দান কত কঠিন হবে, কত কঠিন হবে, কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমার উম্মত সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। 1 নম্বর মিজানের পাল্লা, 2 নম্বর ডান হাতে বাম হাতে আমল নামা, 3 নম্বর মিজানের মিজান, 3 নম্বর ফুলসিরাতের ঘাট। মিজান পাল্লা যখন শুরু হবে, নেকি ওজন হবে না, গুনাহ ওজন হবে। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। কোটি কোটি মানুষ সিরিয়ালে দাঁড়াবে, সবার এক এক করে মিজানের পাল্লা মাপা হবে আমার রবের সামনে। দেখা হবে আজ কার নেকের পাল্লা ভারী হয়, গুনার পাল্লা ভারী হয়। সবাই চিন্তায় মুহ্যমান হয়ে যাবে, চুলদারিগুলি সাদা হয়ে যাবে, চামড়াগুলি গুছায় যাবে। আজকে আমার জানি কি হয়ে যায়। কি কঠিন পরিস্থিতি হবে সেই সময়, কত ভয়াবহ হবে সেই সময়টা। আল্লাহ বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত, 24 ঘন্টার দিন রাতে 365 দিনে একটা বছর হয়। একটা বছরের হিসাব অনুযায়ী 50,000 বছর। যত বড় হবে হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট। সূর্য থাকবে একবারে মাথা বরাবর। দুনিয়ার যে সূর্যটা দেখেন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। ওরা হাসরের ময়দান থাকবে আগুনের মতো। আজকে দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর, আমার আল্লাহ দাবানল দিয়ে একবারে পুরায় দিলেন, মিসমার করে দিলেন। এত বড় একটা শহর পুরাইতে 1 টাকাও ফিলিস্তিনের খরচ হয় নাই। বিচারককে এই এক আঙ্গুল উঁচা করে বলেন, ফাইসালাকারীকে জোরে বলেন কে? তারা ফিলিস্তিনে বোমা মেরে মেরে প্রত্যেকটা গাজার বিল্ডিং ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, হসপিটাল ভেঙেছে, বিদ্যালয় ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে। প্রত্যেকটা বিল্ডিং ভাঙতে ভাঙতে তারা আমেরিকার 2000 কোটি মার্কিন ডলারের অস্ত্র শেষ করে ফেলল ইসরায়েল, শুধু ছোট্ট একটা গাজার শহর ধ্বংস করার জন্য। আর আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর শহর, কোটি কোটি বিলিয়নিয়াররা যে শহরে বাস করে, সবচেয়ে ধনী, নিরাপদ এবং সুন্দর শহরটাকে আমার আল্লাহ 4 দিনের মধ্যে পুরাইয়া একেবারে বিরান করে দিয়েছেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার।